কথা বলেছি, যখন শহীদ পরিবারের কোনো মা বাবা ভাই বোন কথা বলেন তারপরে কথা বলা আসলে অনেক কষ্টকর। কারণ আজকে আমাদের একজন মা যে কথাগুলো বললেন, এরকম শত শত দৃশ্য আমাদের চোখের সামনে দিয়ে ঘটে গিয়েছে। 5ই অগস্ট সকালে আমাদের 4-5 জন সহযোদ্ধা যখন চানখার ফুলের বার্নিউটের পাশ দিয়ে আসছিল, তখন আমাদেরই কয়েকজন সহযোদ্ধাকে ওই বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে শুট করে স্পট ডেড করা হয়েছে, যাদের মাথার মগজ রাস্তায় পড়েছিল। এরকম আমরা অনেক দৃশ্য আমাদের চোখের সামনে হয়েছে যে সেই 19 জুলাই 20 জুলাইয়ের ওই শুক্র শনিবারে নির্বিচারে মানুষকে গুলি করা হয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীরা, এমন অনেকে আছে আমাদের নিজের চোখে দেখা যে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করা হয়েছে, চোখ থেকে এখানে গুলি করা হয়েছে, চোখটা ঝুলে আছে মুখে, শুধুমাত্র 2-1টা ভেইন দিয়ে লেগে আছে। আমি এক হাফেজ ভাইকে দেখেছি যার 2 চোখে গুলি করা হয়েছে, এবং ওই ভাই এখন পর্যন্ত উনি চিকিৎসা নিচ্ছে, কিন্তু পৃথিবীর আলো আর কোনোদিন তিনি দেখতে পাবেন না। এরকম অনেক দৃশ্য আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে পায়ে গুলি করে দিয়ে ঝাঁঝরা করা হয়েছে, শরীর একজন ধরে আছে আর পা রাস্তার নিচে পড়ে আছে। এই শত শত এরকম দৃশ্য দেখার পরে যখন আমাদের আবার কোনো শহীদ পরিবারের বাবা মা এই কথাগুলো মনে করিয়ে দেয়, আমরা আগস্টে ফিরে যাই, জুলাইয়ে ফিরে যাই। কিন্তু আমাদের জায়গা থেকে মনে হয় এই যে আমাদের ভাইদের মা বাবাদের যারা সন্তানরা, তাদের এই যে এত বড় একটা ত্যাগ, এই ত্যাগটা কিন্তু শুধুমাত্র ছোটখাটো 2-1টা পরিবর্তনের জন্য নয়। আমরা প্রত্যাশা করি যে আগামীর বাংলাদেশে 1971-এর পরে এই 24-এর এত বড় ঘটনা বিগত 54 বছরে কিন্তু ঘটেনি। 71-এ তো আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, নতুন ভূখণ্ড পেয়েছি, কিন্তু 24-এ তাহলে কি পরিবর্তন হবে? একটা জাস্ট নির্বাচন। আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি, চাই যে যেই প্রতিনিধিরা বা যেই দলটি আগামীতে যে সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হবে, সেখানে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে, তার সরকার গঠন করুক, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, বিগত 16 বছরে যেইভাবে বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, ওই একই হস্তক্ষেপ যদি আগামীর বাংলাদেশে হয়, তাহলে এটা হবে এই অভ্যুত্থানের শহীদদের সাথে প্রতারণা। বিগত 16 বছরে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে, ওই একই চর্চাগুলো যদি আবার হয়, তাহলে সেটা হবে জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা। বিগত 16 বছরে দেশের প্রত্যেকটা সরকারি অফিস আদালতে যেভাবে ঘুষের বিনিময় ছাড়া ঠিক মতো মানুষ সেবা পায়নি, ওই একই সিস্টেমগুলো আবার যদি এই বাংলাদেশে চলে, তাহলে সেগুলো হবে জুলাইয়ের এই রক্তগুলোর সাথে প্রতারণা। বিগত সময়গুলোতে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যে বিষয়গুলো দেখেছি, এক একজন নেতা নির্বাচনের 15 দিন 1 মাস আগে আসতো, তার আগে টাকা দিয়ে মনোনয়ন কিন্তু মনোনয়ন কেনা মানে তার অর্ধেক নির্বাচিত হয়ে যাওয়া। কারণ ভোট তো হবে চুরির ভোট, এরপরে ওই চুরির ভোটে নির্বাচিত হতো। যে জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তার জনগণের প্রতি সেই দায়বদ্ধতা কখনোই থাকতো না। তার দায়বদ্ধতা থাকতো তার ওই প্রভুর প্রতি, যেই প্রভু টাকার বিনিময়ে তাকে মনোনয়ন দিয়েছে। এই জন্য ওই তথাকথিত নেতারা সবসময় ওই প্রভুদের যে মন, সেই মন খুশি করার জন্য কাজ করত। এদিকে জনগণের কি হচ্ছে না হচ্ছে এগুলো তাদের দেখার বিষয় ছিল না। যদি দেখার বিষয় হতো, আজকে আমরা গোবিন্দগঞ্জ থেকে আপনাদের সাগাটায় আসলাম, আমরা বোনারপাড়া আসলাম, এটা কখনো একটা উপজেলা থেকে আরেকটা উপজেলার সংযোগ সড়ক হতে পারে না। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক গ্রামে গিয়েছি, যে এই গ্রামের রাস্তার অবস্থা এই রাস্তার চেয়ে অনেক ভালো। আমরা এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের স্বজনেরা, আমাদের অসংখ্য ভাই বোন যেই ত্যাগ করেছে, এই ত্যাগের মধ্য দিয়েই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি।
আমাদের আপনাদের এই সাগাটার একজন সচল কয়েকজন যোদ্ধা রক্ত দিয়েছে, কিন্তু আরো তো হাজার হাজার মানুষ আছে। সাগাটা উপজেলা 12 লক্ষ মানুষ আছে। আপনাদের কি দায়িত্ব নেই? আপনাদের দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে যারা বিগত সময়গুলোতে কিংবা এখন জনগণের কথা চিন্তা না করে, সাগাটার কথা চিন্তা না করে এখনো তোষামো দিতে ব্যস্ত, দালালিতে ব্যস্ত, ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, দখলদারিত্ব করে, তাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা চাই সৃষ্টিকর্তা যে আপনাদেরকে একটা বিবেক দিয়েছে, এই বিবেক বোধটুকে গিয়ে কাজে লাগিয়ে যারা এই সাগাটার মানুষের জন্য কাজ করবে, কথা বলবে, কথা শুনবে, নির্বাচন ছাড়াও আপনাদের কাজে আসবে, কখনোই তারা সিন্ডিকেটের সাথে থাকবে না, চাঁদাবাজির সাথে থাকবে না, দখলদারিত্বের সাথে থাকবে না, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। ৭১-এর পরে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে, হাজারের অধিক মানুষ জীবন দিল, লক্ষের অধিক মানুষের রক্ত ঝরল। এখনো যদি আমরা আমাদের এই বিবেক বোধটাকে ডলার মার্কার কাছে বন্ধক দেই, তাহলে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের অভিশাপ সবসময় আমাদের উপরে পড়তে থাকবে। কারণ তারা জীবন রক্ত দেওয়ার মতো ত্যাগ করেছে। আপনি একটা দলান্ধ মার্কার উপরে অন্ধ হওয়ার যে আপনার ব্যক্তিত্ব, সেটা থেকে বের হয়ে আসতে পারেন নাই। আমরা আপনাদেরকে একবারও বলিনি আপনি আমাদের এনসিপি কে ভোট দিন, আমরা একবারও বলিনি আপনি জাতীয় নাগরিক পার্টিকে অন্ধভাবে ভোট দিন, বরং আমরা বলেছি আপনারা এই সাগাটাবাসী, আমাদের এই যে জেলা গাইবান্ধা জেলাবাসী, আপনারা আপনাদের সবচেয়ে যোগ্য মানুষটাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। আপনারা যদি নির্বাচনের কয়েকদিন আগে বাবা মা ভাই এসব বলে দোহাই দেয়া কিছু ভণ্ড প্রতারককে আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করেন, তাহলে পরবর্তীতে ওই নেতার কাছে আপনাদের সাগাটার পক্ষ থেকে ভালো কিছু চাওয়ার আর অধিকার থাকে না। এবং ওই নেতা যদি আপনাদের জন্য ঠিক মতো কাজ না করে, এটার জন্য আপনারাও দায়ী। কারণ আপনাদের যখন দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনারা পালন করেন নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আদালত যা কিছু আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, সরকারি কর্মচারী কর্মকর্তা যেই হোক না কেন, যদি কেউ ভালো কাজ করে, সৎ থাকে, মানুষের জন্য কাজ করে, তাদেরকে আপনারা সর্বোচ্চ সম্মানটুকু যেমন দেখাবেন, তেমনি কেউ যদি অপকর্মের সাথে জড়িত হয়, টাকা ছাড়া কথা শোনে না, কাজ করে না, ওই মানুষটিকেও জনসম্মুখে তাদের কুকীর্তিগুলো প্রকাশ করা আপনাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামীর সাগাটা বলি, গাইবান্ধা বলি, বাংলাদেশ বলি, এটার যদি আমরা পরিবর্তন চাই, আমাদের নিজেদের থেকে, নিজেদের ঘর থেকে সবার আগে পরিবর্তনটা শুরু করতে হবে। আপনারা একজন ভালো মানুষ যদি নির্বাচিত করেন, তিনি যদি আমার এনসিপি নাও হন, তাও আমার দুঃখ থাকবে না, কারণ এই সাগাটা একজন ভালো মানুষের হাতে থাকবে। আর ভালো মানুষের হাতে যদি দায়িত্ব থাকে, তাহলে কেউই বঞ্চিত হবে না, বরং প্রত্যেকে তার যতটুকু প্রাপ্য সেই ন্যায্য অধিকারটুকু পাবে। আমরা আপনাদের কাছে একজন শহীদ মাকে পাশে রেখে, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরকে পাশে রেখে এই আহ্বানটি করি, আগামীর বাংলাদেশে আমরা যেন দলের প্রতি অন্ধ, মার্কার তোষামতকারী কিংবা কোন নেতাকে ভয় করে কোন একজন তুলনামূলক অযোগ্য মানুষকে বড় কোনো চেয়ারে না বসাই। আমরা আপনাদেরকে আহ্বান করি, আগামীর বাংলাদেশে আমরা যেন সত্যের সাথে থাকি, ন্যায়ের সাথে থাকি, যোগ্য মানুষদের থাকি। আমরা যেন সবসময় যারা ভণ্ড ক্ষমতার অপব্যবহারকারী, তাদেরকে প্রতিহত করি ঐক্যবদ্ধভাবে। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে কাজ করে যাব। যেদিন আপনাদের আস্থা অর্জন করতে পারবো, সেদিন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে থাকবেন। তার আগে পর্যন্ত প্রয়োজন হলে আমাদেরকে আপনারা অবজার্ভ করুন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা
অনেক কষ্ট করেছেন, কিন্তু এই কষ্টটা আর বছরের পর বছর ধরে আমরা করতে চাই না। কতদিন শুধু নেতাদের দিকে তাকিয়ে থাকবো, কতদিন শুধু দলের দিকে তাকিয়ে থাকবো? নিজেরও কিছু করার সময় রয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করতে পারবো। দল মত নির্বিশেষে নিজেরা কামড়া কামড়ি না করে ঐক্যবদ্ধভাবে আমরা যেন এলাকার জন্য কাজ করে যাই। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজিদ আলমকে। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সকল অঞ্চলে, সকল জেলায়, সকল উপজেলায়, সকল জায়গায় আমাদের এখানে কাজ করছে। আমাদের